হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোস্ত, ডাল গোস্ত। এই রেসিপিটা হচ্ছে বিয়েবাড়ির একটা রেসিপি। তো বিয়েবাড়ির একটা বাবুর্চি থেকে আমার শিখে নেওয়া হয়েছে। তো আপনারা রেসিপিটা খেয়াল করেন, খুব সুন্দর একটা রেসিপি। তো প্রথমে আমি সব গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে কয়েকটা গোটা মরিচ দিয়ে দেওয়ার পর কয়েকটা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিব অনেকগুলো। তো পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন, একটু বেরেস্তার মতো মানে পুরা করে নেবেন। নেওয়ার পর হচ্ছে আমি এখানে 1 কেজির মতন গোস্ত নিয়ে নিয়েছি। এই গোস্তগুলো দিয়ে দিচ্ছি, মানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। আর হচ্ছে এই রেসিপিটা হচ্ছে একদম বিয়েবাড়ির রেসিপির মতো লাগবে। তো আপনারা এটা রেসিপিটা খুব ভালোভাবে খেয়াল করবেন। তো তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, তারপর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর গরম মশলা ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো 2 চামচ। আপনারা মানে যে পরিমাণ ঝাল খাবেন ওই পরিমাণ দিয়ে দিবেন। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো আমি এখানে কোনো পানি অ্যাড করতেছি না, আপনারা চাইলে একটু সামান্য মানে একটু পানি অ্যাড করতে পারেন। তো আমি এটা এই পর্যন্ত কষিয়ে নেব যে পর্যন্ত না মানে তেলটা উপরে ভেসে ওঠে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন মানে আমার কষানোটা হয়ে যাবে। এই যে এখন আমি একটু কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করে দিব। দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দেওয়ার পরে এই যে দেখেন, প্রায় মানে আমি একটা ফুললি সিদ্ধ করছি না, হাফ সিদ্ধ করেছি। তো সিদ্ধ করার পরে হচ্ছে এরকম হয়েছে। তারপর আমি এখানে আরেকটু পেঁয়াজ দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এখানে যে ডালটা ব্যবহার করব সেটা হচ্ছে বুটের ডাল। আর হচ্ছে এটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন নরম হয়ে গেছে, তাই সিদ্ধ হতে সময় লাগবে না বেশি। তো আপনারা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পর দেবেন, তাহলে খুব সুন্দর হবে। তারপর এটাকে ভালোভাবে মানে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। নেওয়ার পর হচ্ছে আরেকটু জল দিয়ে দিব, মানে একটু সোডা দিয়ে দিব। এই যে আর একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা অবশ্যই। তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। আর হচ্ছে এরকম রেসিপি আপনি আর কোথাও পাবেন না। তো মানে গোস্ত আর ডালের রেসিপিটা মানে বিয়েবাড়ির একটা সিক্রেট রেসিপি আপনাদেরকে আমি বলে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে হচ্ছে তো আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এটাই আপনাদের কাছে আমার আশা। তারপর হচ্ছে আমি এখানে কয়েকটা গোটা মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ আর কি, ঘ্রাণটা খুব ভালো আসে গোস্তের মধ্যে মরিচ দিলে। তারপর হচ্ছে আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে আরেকটু হচ্ছে মানে গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে জিরে বেটে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। আর হচ্ছে আমার এখন গোস্তটা রান্না হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম বিয়েবাড়ির মতো। তো এরকম রেসিপি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।